যে বন্ধুরা টাকা তো সবার জীবনে আসে, কেউ টাকা সঠিক ব্যবহার করে, কেউ আবার টাকার ঠিকভাবে ব্যবহার করতে পারে না এবং আবার সে দেউলিয়া হয়ে যায়। তো বন্ধুরা, টাকা আপনি কিভাবে ঠিকভাবে সঞ্চয় করতে পারবেন বা টাকা আপনি কিভাবে হারাবেন না, ধনী থেকে গরিব হবেন না, তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এইভাবে আপনি যদি লাইফস্টাইল কাটেন তাহলে আপনার টাকার কখনো অভাব হবে না। আপনি অভাবে পড়বেন না, টাকা নিয়ে আপনি টাকাটা সঞ্চয় করতে পারবেন। তো আজকে আমি 5টা টিপস দিব। এই 5টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার কখনো টাকার ঘাটতি হবে না, আপনি টাকাটা সঞ্চয় করে রাখতে পারবেন, আপনি রাস্তায় নামবেন না। প্রথম যে টিপস সেটা হচ্ছে খুব ট্রাস্টফুলি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখে থাকবেন সমাজে অনেকে আছে 30,000 টাকা ইনকাম করে, আবার অনেকে আছে 1 লাখ টাকা ইনকাম করে, আবার অনেকে 1.5 লাখ টাকারও বেশি ইনকাম করে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে 30,000 টাকা ইনকাম করবে তারও লাইফস্টাইল, এবং যারা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করে তাদের লাইফস্টাইলও কিন্তু সেম, মানে তারা লাইফস্টাইল চেঞ্জ করতেছে না। কিন্তু অনেক শ্রেণী মানুষ আছে, দেখা যায় যে তার বেতন যখন বাড়ে বা যখন তার ইনকামটা বেড়ে যায়, সে তার লাইফস্টাইল খুব ট্রাস্টফুলি চেঞ্জ করে ফেলায়। দেখা যায় যে আগে যেভাবে সে চাহিদা ছিল তার চাহিদাটা বেড়ে যায়, এবং তার চাহিদা বাড়ার কারণে দেখা যাচ্ছে সে অনেক বেশি খরচ করে। এই খরচ বেশি করে তার কারণে তার যোগানও দিতে হয় বেশি, আর যোগান যখন বেশি দিতে চায় খরচও বেশি হয়। দেখা যায় যে সে আবার বহুত খরচ করার কারণে চাহিদার যেন শেষই হচ্ছে না, সে অভাবের পড়ে। এই কারণে অভাবটা আপনার শেষই হচ্ছে না। তাদের অভাব শেষ না হওয়ার কারণে তারা সেই পুনরায় আগের অবস্থায় ফিরে যায়, মানে তারা সঞ্চয় করতে পারে না এবং অভাব ফিল করে। 2 নম্বর যে টিপসটা বলবো সেটা হচ্ছে নিজেকে বড়লোক প্রমাণ করার জন্য কখনো দেউলিয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, অনেকে আছে যাদের একটু ইনকাম বেড়ে গেল বা মনে করেন কোনোভাবে টাকা একটু সঞ্চয় করছে, টাকা অনেক হয়েছে, দেখা যাচ্ছে তারা কোনো একটা দামি ওয়াশিং মেশিন বা রোলেক্স ঘড়ি বা দামি কোনো ব্র্যান্ডের কোনো জিনিসপত্র আনতেছে, এনে ফেসবুকে পোস্ট করতেছে, শো অফ করতেছে। দিন শেষে কিন্তু এই মানে জিনিসগুলো বাসায় পড়েই থাকবে, সাজানো গুছানো অবস্থায় থাকবে, এটা কিন্তু আর ব্যবহার হবে না। তো ফেসবুকে পোস্ট করার কারণে যা শো অফ করার জন্য যদি আপনি আজকে আপনার সঞ্চয় টাকাটা ইউজ করেন, সঞ্চয় করা টাকা বা আপনার জমানো টাকা যেটা আপনার শেষ পুঁজি ছিল, তাহলে কিন্তু আপনার আবার দেউলিয়া হতে সময় লাগবে না। আপনি যতই ধনী হয়ে যান না কেন, এভাবে করে আপনি শো অফ করতে করতে আবার গরিব হয়ে যাবেন। 3 নম্বর যে টিপসটা আছে তা অবশ্যই অনেকটা আপনাদেরকে হাস্যকর মনে হতে পারে। 3 নম্বর টিপসটা হচ্ছে সঠিক মানুষকে বিবাহ করুন। যে বন্ধুরা, একটা সঠিক জীবনসঙ্গী কিন্তু মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা আপনাকে ফলো করতে হবে যে আপনার যদি সঞ্চয় করার মতো মানসিকতার মানুষকে আপনি যদি জীবনে না পান, বা একটা এমন কাউকে পেয়েছেন আপনার বউ হিসেবে যে সঞ্চয় প্রবণতা নেই, যার সে খালি খরচ করে, খুব এক্সপেন্সিভ, তাহলে আপনি কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনসঙ্গীকে সঞ্চয়ী হতে হবে। এমন অনেক ওয়াইফ আছে, দেখা যায় যে স্বামীর টাকার কোনো হিসাব জানে না, স্বামীর কাছ থেকে কিছু খায় না, শুধুমাত্র খালি দাবি আর দাবি, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, বাজারে যেয়ে খালি বড় বড় দামি জিনিস চাচ্ছে। স্বামীও দেখা যাচ্ছে যে তার জন্য, তার বউকে খুশি করার জন্য দেখা যাচ্ছে সেটা কিনে আনতেছে। শেষমেশ কোনো সঞ্চয় হচ্ছে না। আপনার যদি একটি সঠিক জীবনসঙ্গী থাকে, সে কিন্তু আপনার আর্থিক সামর্থ্যটা বুঝবে, আপনার যতটুকু রোজগার আছে সে অনুযায়ী সে আপনার কাছে চাহিদা রাখবে। ফলে আপনার দুজন মিলে কিন্তু সুন্দরভাবে টাকাগুলো সঞ্চয় করতে পারবেন, এবং আপনারা কখনো অভাবে পড়তে হবে না আপনাদেরকে। আপনি যেভাবেই হোক না কেন, আপনারা কখনো রাস্তায় নামবেন না, ধনী থেকে একদম ফকির হয়ে যাবেন না, আর যদি মধ্যবিত্ত থাকেন আবার ফিরে একদম গরিব হয়ে যাবেন না। এভাবে করে কিন্তু আপনারা টাকাটা সঞ্চয় করতে পারেন। 4 নম্বর যে টিপসটা দিব সেটা হচ্ছে কখনো একটা সোর্সের উপর ডিপেন্ড করে আপনি ইনকামের চিন্তা করবেন না। অনেকে আছে শুধুমাত্র একটা সোর্স আছে, ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করেই সে আছে, সে নতুন অন্য কোনো ইনকাম সোর্স খুঁজতেছে না। আপনি যদি তাড়াতাড়ি টাকা সঞ্চয় করতে পারেন বা টাকা যদি আপনি অনেক করতে চান, ধনী হতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র একটা ইনকাম সোর্স না, আপনাকে কয়েকটা ইনকাম সোর্স থাকতে হবে আপনার। যেমন আপনি একটা জব করতে পারেন, বা জবের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, বা ফ্রিল্যান্সিং বা অন্য কোনো স্কিলের ডেভেলপমেন্টের কাজ করতে পারেন, বা টিউশনি করতে পারেন, বা অন্যান্য অনেক উপায় আছে, অনেকভাবে আপনি বাড়তি ইনকামের সুযোগ রাখতে পারেন, বা আপনার ওয়াইফ যদি চায় সেও ইনকাম করে আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে, এতে কিন্তু টাকার পরিমাণটা বাড়বে, আপনি আর্থিকভাবে সচ্ছল থাকতে পারবেন। এজন্য কখনো একটা জিনিসের উপর ডিপেন্ড করা যাবে না। অনেকে আছে চাকরির উপর ডিপেন্ড করে আছে, সে বাড়তি কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা করেননি। দেখা যাচ্ছে যদি কোনো কারণে তার চাকরিটা চলে যায়, সে কিন্তু আবার রাস্তায় নেমে যাবে, দেখা যাবে সে অভাবে পড়ে গেল ফির। তো আপনি যদি চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা বা অন্য কোনো সিস্টেমে যদি টাকা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারেন, তাহলে এটা কিন্তু উপকার হয়। এখন দেখা যাচ্ছে অনেকে ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন ভিডিও পোস্ট করতেছে, বা ইউটিউবে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করতেছে। ইউটিউবে কিন্তু একটা ইনকাম সোর্স হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে পার্ট টাইম হিসেবে ইউটিউবকে নিয়েছে অথবা ফেসবুককে নিয়েছে। তো অবশ্যই আমাদেরকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে।
5 নম্বরে যেটা টিপস আছে সেটা হচ্ছে ইনকামের চেয়ে এক্সপেন্স বেশি করবেন না। অনেকে আছে ইনকাম যত আছে তার চেয়ে বেশি এক্সপেন্স করতেছে, খরচ বেশি করতেছে। দেখা যাচ্ছে তার ইনকাম 30,000 টাকা, সে মাস শেষে 40,000 টাকা খরচই করতেছে। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাকে লোন নিয়ে মেনটেন করতে হচ্ছে, প্রতি মাসে তাকে 10,000 টাকা বা দেখা যাচ্ছে 5,000 টাকা লোন করতে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আপনার ইনকাম যে অনুযায়ী আছে তার থেকে আপনি কিন্তু বেশি এক্সপেন্স করতেছেন, মানে খরচ করতেছেন, যেটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয় ফিনান্সিয়াল সুসাইড। হ্যাঁ বন্ধুরা, ফিনান্সিয়াল সুসাইড বলা হয়। তাই আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আপনাকে খরচ করা উচিত। যতটুকু আপনার বেতন, যতটুকু আপনার ইনকাম সোর্স, ততটুকুই আপনি যদি খরচ করতেন তাহলে আপনাকে অভাবের মধ্যে পড়তে হবে না, টাকার অভাবে। অনেকে আছে যে দেখা যাচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন কার্ড নিচ্ছে, অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, দামি দামি জিনিস অনলাইন থেকে অর্ডার করতেছে। দেখা যাচ্ছে এসবের ফলে কি হচ্ছে, আপনি একটু শো অফ করতে পারতেছেন, কিন্তু দেখা যাচ্ছে বছরে বছর আপনাকে ডেবিট কার্ডের বিল ভরতে হচ্ছে, ব্যাংকের ছাড়া আরও অনেক আনুষঙ্গিক খরচ আছে। দেখা যাচ্ছে আপনি একটা দামি গাড়ি কিনে ফেললেন, হ্যাঁ ইনকাম আপনার কম, আপনি দেখা যাচ্ছে লোন নিয়ে গাড়ি কিনলেন, লোন নিয়ে বাড়ি কিনলেন, দামি দামি খাবার খাচ্ছেন, দামি দামি হোটেল রেস্টুরেন্টে যাচ্ছেন শো অফ করার জন্য। তো আপনাকে অভাবে, মানে অভাব হতে আপনার বেশি দিন লাগবে না যদি আপনি এভাবে জীবনটা অতিবাহিত করেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই 5টি টিপস ফলো করেন, তাহলে আপনাদের কখনো টাকার অভাব হবে না, মানে আপনি একেবারে টাকার অভাবে পড়বেন না, আপনার সঞ্চয় প্রবণতাটাও বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।